قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কানা রাজুলান ফি বনি ইসরাঈল মুতাওয়াকিঈন। আবু দাউদ শরীফের 49,4901 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন বনি ইসরাঈলের দুইজন বন্ধু ছিল। কয়জন বন্ধু? দুইজন বন্ধু। কয়জন বন্ধু? হাদিস কোন কিতাবের? আবু দাউদ শরীফ। এটা আপনাদের মুখস্থ করতে হবে। হাদিসটা কোন কিতাবের? নাম্বার কত? 4901। 4901। দেখেন কি মজার হাদিস। আল্লাহর নবী বলেন ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি কানা রাজুলান ফি বনি ইসরাঈল। বনি ইসরাঈলের মধ্যে দুইজন বন্ধু ছিল। কয়জন বন্ধু? এই দুইজন। ফাকানা আহাদুমা ইউজনিবুন। এই দুইজনের মধ্যে একজন গুনাহ করত। দুইজনের মধ্যে একজন কি করত? বলেন, দুইজনের মধ্যে একজন কি করত? গুনাহ। খালি গুনাহ করত, খালি গুনাহ করত। ওয়াল আখারু মুস্তাহিদুনা ফিল ইবাদা। ওয়াল আখারু দ্বিতীয়জন মুস্তাহিদুন ফিল ইবাদা, শুধু ইবাদতের মধ্যে কাটাইতো, ইবাদতের মধ্যে কাটাইতো। একজন বন্ধু গুনাহ করত, আরেকজন বন্ধু ইবাদতের মধ্যে কাটাইতো। দুই বন্ধুর ঘটনা নবীজি বলতেছেন বনি ইসরাইলের। ফাকানা লা ইয়াজালুল মুস্তাহিদু আলাল আখর আলা সামমি ফায়াকুল আকসির। যখন ইবাদত গুজার বন্ধু ওই পাপ করনওয়ালা বন্ধুরে দেখতো তখন তারে বলতো আকসির, ভাই আর করিস না, অনেক গুনাহ করছস, গুনাহ করতে করতে তোর জীবনটা শেষ করে দিতেছস, আর করিস না। তুই বিবাহ শাদী করছস, ছেলে মেয়ে হইছে, ছেলে মেয়ে বিবাহ শাদী দিছস, আকসির, আর গুনার কাজ করিস না। কে কাজ? এই কথাটা বলতো যে ব্যক্তি ইবাদত গুজার, যে বন্ধু ইবাদত গুজার, ওই বন্ধু বল ভাই আর গুনার কাজ করিস না, ভাই আর গুনার কাজ করিস না। ফাওয়াজাদাহু আলা সামমি। যখন তাকে গুনাহ করতে দেখতো ফাকালা আকসির, তখন ওই সেই কথাটা বলতো আর গুনার কাজ করি না। এখন এক পর্যায়ে একদিন দেখে সে গুনাহ করতেছে, যাওয়ার সময় বলতেছ তো আর করিস না, যথেষ্ট হইছে, অনেক বয়স হইছে, দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, আর করিস না, তোর দেহের চামড়া গুলা বইটা গেছে, আর গুনার কাজ করিস না, এখন একটু থাম। তখন ওই গুনাহগার বন্ধু বলতে, যেই বন্ধু সে বলতেছে ফাকালা খাল্লানি, তুই আমাকে ছেড়ে দে, তুই আমার অবস্থা আমাকে ছেড়ে দে, আমি গুনাহ করতে দেখি, তুই আমার ব্যাপারে কোনো মাতামাতি করিস না। রব্বি ও বায়াবকিতু আলা রাকিবান ওয়া রব্বি আবইস্তা রাকিবান। আচ্ছা, তোমার কি আল্লাহ তাআলা আমার পাহারাদার বানাইছিনি? কে বলতেছে কথা? যে গুনাহ করে সে বলতেছে তোরে কি আমারে পাহারাদার বানাই আল্লাহ পাঠাইছে? তাহলে তুই আমার অবস্থায় ছেড়ে দে, আর আমাকে আর ডিস্টার্ব দিস না, জ্বালাইস না, আমি এগুলা করতেই থাকি। ফাকালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা। এক পর্যায়ে যে ব্যক্তি, যেই বন্ধু ইবাদত গুজার, সে বলতেছে আল্লাহ তোরে মাফ করব না। কি বলে ফেলছে? ওয়াল্লাহি লা ইয়াগফিরু লাকা, আল্লাহ তোরে মাফ করব না। আও লা ইউদখিলুল্লাহু জান্নাত, অথবা তোরে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, অথবা তোমার আল্লাহ জান্নাতে প্রবেশ কর। কথা দুইটা কয়ে লইছে, দুইটা কথা কয়ে লইছে, কিন্তু এই উক্তি কিন্তু দুইটা দিয়ে ফেলছে, একটু চলে গেছে। দুইজনে দুই দিকে, একজনও গুনাহ করতেছে, আরেকজনে চলে গেছে। আল্লাহ রাসূল বলেন ফাকাদা আরহামহুমা, আল্লাহ দুইজনেরই মৃত্যু দান করলেন। ফাস্তামা ইনদা রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তাদের দুইজনকে আল্লাহর সামনে উপস্থিত করলেন। কয়জনকে? দুইজন। দুইজনের মৃত্যু হয়েছে, দুইজনকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করলেন। ফাকালা লিহাদাল মুস্তাহিদ আকুনতা ফি বি আলিমান, আকুনতা বি আলিমান। আল্লাহ এখন যেই বন্ধু ইবাদত করতো দুনিয়াতে, তাকে জিজ্ঞাসা করতেছে এই তুমি কি আমার সম্পর্কে জানো নাকি? তুমি কি আমার সম্পর্কে জানো? তো যে আমি আল্লাহ মাফ করবো না তারে, এই কথা তুমি কেন বলছো? তুমি কি আমার সম্পর্কে জানো? এই কথা বলছেন কে? এই কথা বলছেন কে? বলেন আল্লাহ। এই কথা আল্লাহ বলছেন। ফাকালা, আল্লাহ তাআলা বলেন আকুনতা বি আলিমান, তুমি কি আমার সম্পর্কে জানো নাকি? আও কুনতা আলা মা ইয়াদরি কাদিরুন, অথবা আমার সম্পর্কে তোমার কি কোনো সামর্থ্য বা আমার এমন কোন আইন, এমন কোন অবস্থা সম্পর্কে তোমার কি শক্তি আছে কিনা? তুমি কেন এই কথা বললা? তুমি কেন এই কথা বললা? আল্লাহ বলতেছেন ওয়াকালা লিল মুসলিমিন, আল্লাহ তাআলা ওই গুনাহগার তার বন্ধুকে ডাক দিয়া বলতেছেন
ইযহাব ফাদখুলিল জান্নাতি ইয়ারহামু ইয়া বিরহমাতি, আমার দয়ায় আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। কার এই কথা বলতেছে? গুনাহগার বন্ধুরে বলতেছে যা বিরহমাতি, তুই আমার দয়ায় ফাদখুলিল জান্নাত, জান্নাতে প্রবেশ কর। ওয়াকালা আখার ইযহাবু বিহি ইলান নার, আর যে ইবাদত গুজার বন্ধু আছে তাকে বলতেছে ফেরেশতাদেরকে, ফেরেশতারা তারে নিয়ে জাহান্নামে নিক্ষেপ কর। কোথায় নিক্ষেপ কর? বলেন না কোথায়? কিসের কারণে? উক্তি করছে, কথা বলছে, একজন আরেকজন সম্পর্কে বলছে তোর আল্লাহ মাফ করবো না, তুই জান্নাতে প্রবেশ করবি না। এই বলার অধিকার কারো না। এই বলার অধিকার কে? বলেন এই বলার অধিকার কে? এই জন্য দাওয়াত এবং তাবলীগী ভাইরা বাধা দেয় না, তারা শুধু আমরে বিল মারুফ করে দেয়, ভাই আসেন দিনের পথে আসেন, দিনের পথে আসেন। এখন দেখেন এই হাদিসটা বর্ণনা করছিলেন কে? শুনুন, মনে আছে তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলে কদর, তিনি হাদিসটা বর্ণনা করার পর আবু হুরায়রা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তিনি একটা চিৎকার দিয়া বলতেছেন আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, লা তাকাল্লামু বিকালিমাতিন আও বাকাত জুমজাম আখিরাতু সাহিহুন, আজকের পর থেকে আমি আর কোনোদিন এমন কথা বলবো না যেই কথার কারণে আমার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। যেমন এই লোকটার হইছে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। কি বলার কারণে? বলেন না কি বলার কারণে? কথা বলার কারণে। কি কথা বলার কারণে? কথা বলার কারণে তার দুনিয়া বরবাদ। ইবাদত করার পরও তার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। আর ওই লোকটা গুনাহ করছে, কিন্তু আল্লাহর প্রতি আশা ছিল, ভরসা ছিল, কিন্তু সে গুনাহ করছে, কিন্তু কি করে না, কাউকে ফতোয়া দিয়া কাফের বানাই নাই। এই জন্য আল্লাহ রহমতে তার আল্লাহ কি করে দিছেন? বলেন কি করে দিছেন? মাফ করে দিছেন। এই জন্য কি গুনাহ করবো নেক্সট ছেড়ে দিব না? এই কথাটা বলার উদ্দেশ্য হলো সামনে রমজান আসতেছে। সামনে কি আসতেছে? রমাদান মাসে শুধু ইবাদত করা নাকি আরো কিছু আছে? বলেন রমাদান মাসে কি শুধু ইবাদত করা নাকি আরো কিছু আছে? হ্যাঁ, জবান দিয়ে এমন কথা বলবো যে কথাটা দ্বারা উপকারী হয়, যে জবান দ্বারা মানুষের কি হয়? উপকার হয়। এমন অযথা কথা বলবো না যে অযথা কথা বলার কারণে মানুষের ক্ষতি হয় এবং নিজের আমলের ঘাটতি হয়।